দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, বিয়েতে যায়, তারপর মানুষ মল্লে খেতে যায়, কোনো অনুষ্ঠানে যায়, একজন মানুষ 100 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে, অনেক কষ্ট করে করছে, আপনি হয়তো বা জানেন না। ধার দেনা করে ছেলে বিদেশ থেকে বেতন পায় না, টাকা দিতে পারে না, তারপরেও মানুষকে খাওয়াইতেছে। খাওয়া দাওয়ার পরে সে যখন যাচ্ছে তখন বলে খাবার বেশি একটা সুবিধার হয় না। আপনার উপর তো লানত করা উচিত। বিয়েতে একটা মেয়ের বাবা 100 মানুষকে বরযাত্রী খাওয়ায়। এজন্য যাদের ছেলে আছে তারা কখনো মেয়ের পক্ষকে বলবেন না যে 100 লোক নিতে হবে, এটা একটা অভিশাপ। 100 লোক নিতে হবে আপনার কথায়, সে তো পারে না 10 জনও, কি বা এরকম আছে না? আপনি তার চাপ দিলেন, সে সমাজের চাপে পড়ে প্রথম মেয়ে টাকা নাই, সুদে টাকা আনছে, কি ভাই হয় না? লোন থেকে আনছে, ব্যাংক থেকে, এই টাকা দিতে দিতে সে নিঃস্ব হয়েছে, তারপরেও 2 কেজি গোস্ত খাইছে। রাস্তা হাঁটে জনগণ জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে, বলে সুবিধার না, পাক ভালো হয় না। কি ভাই আছে না? শিক্ষা গ্রহণ করেন, এটা মানুষ না। আল্লাহ যা খাওয়াইছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, পাক যদিও খারাপ হয়েছে, এটা মনে মনে রাখেন। আপনার স্ত্রী, আপনার ঘরের মার প্রতিদিন পাক ভালো হয়? এজন্য মানুষ বিদ্ধ হয়ে গেছে, শিক্ষা নাই। কি খাইছো? আরে বেটা না, পাক সুবিধার হয় না, বাবুর্চি ভালো না, ভালো হয়ে যাবে।